আবার স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এখন রয়েছে দেশের হোম টেক্সটাইল শিল্পখাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে যুক্ত হচ্ছেন বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BTTLME এর প্রেসিডেন্ট এম শাহাদাত হোসেন সোহেল। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, প্রথমেই জানতে চাইবো, আসলে হোম টেক্সটাইল খাত আমাদের বড় একটি অংশ, আসলে এটা বেশ রপ্তানিকারক একটা অংশ। এই সেক্টরটার কি অবস্থা রয়েছে এই মুহূর্তে? ধন্যবাদ। অনুষ্ঠানের শুরুতেই আমরা টেরি টাওয়েল এবং সারা জাতি যেরকম আজকে শোকে দিন, দেশনেত্রী তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যু সংবাদ আমরা সবাই শুনেছি। আমরা টেরি টাওয়েলের এবং টেক্সটাইল সেক্টরের পক্ষ থেকে শোক জানাচ্ছি। আর আপনি যে প্রশ্নটা করলেন, আসলে এটা একদিনে, গত 1 মাস 2 মাস অথবা একদিনের ব্যাপার না, গত 1-2 বছর ধরে এটার নিম্নমুখী প্রবণতাটা পরিলক্ষিত করা যাচ্ছে এবং এটার জন্য অনেকগুলি রিজন আছে। আপনি প্রথমত হচ্ছে গত বছরে যেটা আমরা পরিলক্ষিত করেছি সেটা হচ্ছে গ্যাস বিদ্যুতের যে প্রাপ্যতার সংকট, এবং পরবর্তীতে আমি সব সময় একটা কথা বলে আসি, আপনি এই জিনিসটা কেউ কখন আপনাদেরকে বলেছে কিনা জানি না, আমরা গত 3 বছর ধরে যে জিনিসটা দেখছি, আমাদের দুর্নীতির হার, আপনার বন্দরে বলেন, কাস্টমসে বলেন, প্রত্যেকটা জায়গায় দুর্নীতির হার যে পরিমাণ বেড়ে গেছে, সেই পরিমাণ টাকা আমরা খরচ করে বিজনেসটাকে প্রফিটেবল করতে গেলে আমরা যে সক্ষমতাটা আমাদের কম্পিটিটর, আমাদের প্রতিযোগী দেশের সাথে করতে হয়, সেই জিনিসটা আমরা পারতেছি না। যেমন পাকিস্তানের সাথে, আপনি মিড এন্ড এবং লো এন্ডে পাকিস্তানের সাথে আমাদের সেই সক্ষমতা অর্জন করতে গেলে কস্ট অফ ডুইং আমাদের বেড়ে যাচ্ছে, 1 নম্বর। 2 নম্বর, হায়ার এন্ডে ইন্ডিয়ার সাথে এবং চায়নার সাথে অথবা টার্কির সাথে করতে গেল, সেই জায়গাটা তো আমাদের কস্ট অফ ডুইং বেড়ে যাচ্ছে। এই জিনিসটা বারবার বলার পরও আমরা আজকে পর্যন্ত এটা আসলে সারা জাতির সমস্যা। আমাদের দুর্নীতি বলেন, আমাদের অপসংস্কৃতি বলেন, এটা আমরা এটা থেকে বেরিয়ে আসতে পারছি। তার মধ্যে যোগ হলো গত বছর আপনার বিদ্যুৎ এবং গ্যাস বিদ্যুতের অপ্রাপ্যতা, এবং সবচেয়ে বড় জিনিস যেটা হয়েছে, গত 1.5 বছর ধরে রাষ্ট্রীয়ভাবে এবং আমাদের যৌথভাবে, রাষ্ট্রীয় এবং বিজনেস সেক্টর যৌথভাবে কোনো উদ্যোগ আমরা নিতে পারি না। যেখানে আমাদের প্রতিযোগী দেশ পাকিস্তান এবং ইন্ডিয়া, তাদের শত প্রতিকূলতার মধ্যে ওরা বিভিন্ন দেশের সাথে বাণিজ্য চুক্তি বলেন, বাণিজ্য ডায়ালগ বলেন, এগুলি করে যাচ্ছে। আমরা কোনোটাই করি নাই। আমরা কত কয়টা বছর কাটিয়েছি হচ্ছে যুদ্ধ অপরাধের যে বিচার, তার মধ্যে কতটা বছর কাটাইছি এলডিসি গ্রাজুয়েশন নিয়ে লম্পজম্প, তার মধ্যে পরের বছর কাটিয়েছি হচ্ছে আমরা এলডিসি গ্রাজুয়েট হয়ে যাচ্ছে, আমাদেরকে এটা করতে হবে সেটা করতে হবে, এই করে করে আমাদের যে একটা সক্ষমতার জায়গা ছিল সেই জায়গা থেকে আমাদেরকে ঠেলে মানে ফিল্ডের বাইরে বের করে দেওয়া। এটা পরিকল্পিত ছিল, এটা আমি বারবার বলছি, কেউ শুনে নাই, এবং এটা এখন প্রমাণিত। এটা লং টার্ম একটা প্ল্যান ছিল যে বাংলাদেশকে সক্ষমতার জায়গা থেকে দূরে ঠেলে দেওয়া। এটা একটা লং টার্ম প্ল্যান ছিল। কার প্ল্যান ছিল, কি প্ল্যান ছিল, ওইগুলি জনসমক্ষে বলার চেয়ে এগুলি সবাই বুঝে। আমি এই জায়গাটাতে একটু ইন্টারাপ্ট করছি যে এই নভেম্বর মাসেও হোম টেক্সটাইল খাতের রপ্তানি আয় কমেছে এবং এটি 7% মতো কমেছে। এটা কি আসলে ট্রাম্প ট্যারিফের কোনো প্রভাব পড়েছে? না, ট্রাম্প ট্যারিফের প্রভাব আমাদের উপর তেমন পড়ছে না, পড়বেও না। বরং ট্রাম্প ট্যারিফটা, আমরা যদি সঠিক উদ্যোগ নিই, ট্রাম্প ট্যারিফটা আমাদের জন্য ব্লেসিংস হবে। আগামী 6 মাস, 4 মাস, 6 মাস পরে গিয়ে এটা আমাদের জন্য ব্লেসিংস হবে। এটা আমাদের জন্য কোনো আমি মনে করি এটা হোম টেক্সটাইল সেক্টরের জন্য এটা কোনো সমস্যা হচ্ছে না, হবেও না। বরং 6 মাস পরে গিয়ে আমরা এটার সুফল পাবো।
যে আরেকটা বিষয় হচ্ছে যে 2021-22 কিন্তু আমাদের এই সেক্টরের রপ্তানি আয় ছিল প্রায় $1 বিলিয়ন উপরে ছিল। তো সেখানে হচ্ছে আমরা 2024-25 অর্থ বছরে যদি এটা বলি যে $871.57 মিলিয়ন, এটা কিছুটা কমই দেখা যায়। তাহলে এর পেছনে কারণ কি? ওই বললাম যে কস্ট অফ ডুইং বিজনেস, দুর্নীতি বেড়ে গেছে। আপনি শুনে আশ্চর্য হবেন, মুজিব বর্ষের পরে আমরা মুজিব শতবর্ষ যে করলাম, তারপরে সে পর থেকে প্রতিটা জায়গায় আপনি আশ্চর্য হবেন, প্রতিটা জায়গায় আমাদের দুর্নীতির পরিমাণ, যেখানে 1,000 টাকা ছিল ওখানে 2,000 টাকা হয়ে গেছে, যেখানে 5,000 টাকা ছিল ওখানে 10,000 টাকা হয়ে গেছে। এবং তাদের নির্লজ্জের মতো একটা কথা, এই কথাটা কেউ বলে না, নির্লজ্জের মতো সরকারি কর্মচারীদের কথা, সবকিছুর দাম বেড়ে গেছে। তাইলে এখন আমি বিজিএমই কে বলবো, বিকেএমই কে বলবো, আমরা টেরিটাওয়াল এবং বিটিএমই সহ আমরা যুগপৎ ভাবে এটা সরকারের কানে প্রতিনিয়ত, আমাদের একটাই এজেন্ডা হওয়া উচিত, দুর্নীতি বন্ধ করো। আর কিচ্ছু দরকার নেই, আমাকে কোনো ইনসেনটিভ দেওয়ার দরকার নেই, আমাকে কোনো প্রণোদনা দেওয়ার দরকার নেই, আমরা কিচ্ছু চাই না। শুধু দেশের এই অত্যাচার, সরকারি কর্মচারীদের অত্যাচার বন্ধ করেন, আর কিচ্ছু দরকার নাই। উই ডোন্ট নিড এনিথিং। আমরা আমাদের কাজ করব, আমরা দেশের সমৃদ্ধি করব, আমরা আমাদের রপ্তানি আয় বাড়াবো। 1 বিলিয়ন কেন, 1 বিলিয়ন থেকে 1.5 বিলিয়নে যাব, 2 বিলিয়নে যাব, কিন্তু আপনি দুর্নীতি বন্ধ করেন, আর কিচ্ছু দরকার নাই। আমরা সরকারের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আমি বিজেএমই, বিকেএমই, বিটিএমই সবার পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি, আপনি দুর্নীতি বন্ধ করেন, আমাদেরকে কোনো প্রণোদনা দেওয়ার দরকার নেই। আমরা নিজেদের কাজ নিজেরা করব, আমাদের সমৃদ্ধি আমরা করব। জি, আমরাও চাই আসলে একটি ওইখানে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে উঠুক সব সেক্টরে, সব জায়গাতে। তো আসবো একটু আরেকটা বিষয় নিয়ে, যে ভারতের হোম টেক্সটাইল খাত আসলে কয়েক বিলিয়ন ডলার, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম বাংলাদেশে, সেখানে মাত্র $1 বিলিয়ন নিচে এখনো পর্যন্ত। তো ভারতের সবচেয়ে বড় শক্তি যদি এখানে আমি একটু উল্লেখ করি, তাদের নিজস্ব কটন উৎপাদন, যেখানে বাংলাদেশের এখনো প্রত্যেকটা র ম্যাটেরিয়ালসের জন্য আমদানি নির্ভর আসলে এই সেক্টরটা। তো এটা আসলে আমরা এই জায়গাটাতে হচ্ছে কটন উৎপাদন, যেটা আমাদের দেশে আসলে আমরা বাড়াতে পারছি না কেন? আমরা এখনো আমদানি নির্ভরতা কমিয়ে আনতে পারছি না কেন? ধন্যবাদ। আপনি যে কথাটা বলছেন, এই জিনিসটা তো গত 30 বছর 40 বছর ধরে আমরা আমদানি করে আমাদের সক্ষমতার জায়গাটা আমরা তৈরি করেছি। আর সারা পৃথিবীতে সেকেন্ড লার্জেস্ট বলেন, এক্সপোর্টার বলেন, চায়নার পরে আমাদের অবস্থান বলেন করে আসছে। হঠাৎ করে তো ইন্ডিয়া এখানে, হঠাৎ করে ইন্ডিয়া আসে না। এটা এই যে 5ই অগস্টের যে পরিণতি, সেটার একটা লং টার্ম পরিকল্পনা ছিল, যেটাকে এই আমাদের, আপনি যে কথাটা বলেন, আমাদের সক্ষমতার জায়গাটা যে পিছিয়ে দেওয়া। এখন আপনি র মেটেরিয়ালের কথা আসছে, এখন আপনার কটনের কথা আসছে, এখন এগুলির কথা আসার কথা ছিল না। এইগুলি সহ এইগুলিকে সাথে নিয়ে তো আমরা 40 বছরের ব্যবসায় উন্নতি করেছি। হঠাৎ করে এইগুলি হচ্ছে পরিকল্পনার অংশ, আমরা কেউ বুঝতে পারি নাই, আমাদের নীতি নির্ধারকরা বুঝতে পারে নাই, যে কারণে আমাদেরকে এই ব্যবসায়ীদেরকে আজকে এই অবস্থানে নিয়ে আসছে। আপনি যে আমি একদম, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, একদম হচ্ছে শর্টলি জানতে চাইবো যে এই সেক্টরের অগ্রগতির জন্য আসলে কি করা উচিত? অগ্রগতির জন্য একটাই কথা, দুর্নীতি বন্ধ করেন, আমাকে কোনো প্রণোদনা দেওয়ার দরকার নেই। দুর্নীতি, কাস্টমসের দুর্নীতি, পোর্টের দুর্নীতি, স্লো, এগুলি বন্ধ করেন। আমাদের কাছে, আমরা বিভিন্ন সরকারি অফিসে যে দুর্নীতি, ট্রেড লাইসেন্স করতে, ফায়ার লাইসেন্স করতে, প্রত্যেকটা জায়গায় যে দুর্নীতি, এগুলি বন্ধ করেন। আমাদের কাজ আমরা করব, আমাদের উন্নতি আমরা করব, এবং দেশের সমৃদ্ধি হবে। $1 বিলিয়ন, $2 বিলিয়ন যাবে, $50 বিলিয়ন, $60 বিলিয়ন আমরা করব। ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে যুক্ত হবার জন্য, এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে উঠুক সেই প্রত্যাশায় আমরা শেষ করছি এখানেই। জি, ধন্যবাদ দর্শক।